গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, আজকে মেয়ের ভূগোল পরীক্ষা। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কেননা অনেক কিছু কাজ আছে, সেগুলো করে কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো তোমরা তো নিশ্চয়ই সকলেই জানো মেয়ের এবার মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণেই কয়েকদিন থেকে বেশ ভালোই ধকল যাচ্ছে, মেয়েরও যাচ্ছে আমারও যাচ্ছে, কেননা ওর থেকে বেশি আমারই মনে হচ্ছে। কেননা ও খুব সকালবেলা উঠতে হয়, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যেতে হয়। যেহেতু পরীক্ষা অনেকটাই দূরে, তাই বাড়ি থেকে খুব সকাল সকালই বের হতে হয়, আর পরীক্ষার জায়গায় একটু তাড়াতাড়ি যাওয়াই দরকার। সেই জন্য দেখো সকালবেলা উঠেই ডাল, বিনস আলু ভাজা, সয়াবিন ভাজা, ও যেহেতু বিনসটা অত পছন্দ করে না, তাই ওর জন্য সয়াবিন ভাজা, এইসব কিছু করে সকালবেলা এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কোনো দিন তো কোনো একটা কিছু রান্না করেই চলে যাই। তো আজকে একটু যেহেতু বেশি সকালবেলা উঠেছি, সেই জন্য কাজগুলো করতে সুবিধে হচ্ছে। কেননা শুধু রান্না তো নয়, এছাড়াও বাড়িতে অনেক রকম কাজ থাকে, সেগুলোও করতে হয়। আর সকালবেলা এখনও তো ঠান্ডাটা বেশ ভালোই লাগে, এখনও সেরকম গরম যেহেতু পড়েনি। তো রান্নাবান্না আমার কমপ্লিট, স্কুলে চলেও এসেছি। তো এখন একটা জিনিস ভালো হয়েছে, স্কুলে আসার পর প্রত্যেক মেয়েদের মায়েদের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। সেই কারণে যে দেখতে পাচ্ছ, এই সবাই মিলে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। এই যে দেখো, যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই আমার মেয়ের বান্ধবীর মা। তাদের সঙ্গে এক এক দিন এক এক জায়গায় আমরা ঘুরতে বেরিয়ে যাই, কেননা স্কুলের মাঠে কতক্ষণ আর বসে থাকবো, সেই কারণেই আর কি। তো সেখানে ফটো সেশন চলছিল, প্রত্যেকেই ফটো উঠছিল, আমিও উঠেছিলাম। আর তো পরীক্ষা মাত্র 2 দিন আছে, তারপর তো যে যার মতো তার বাড়ি। সেই কারণেই যে তারপর দেখো ঘুরে ফিরে এসে খিদে পেয়ে গেছে, সেই কারণেই একটা দোকানে, স্কুলের পাশেই বাজার আছে, সেই বাজারে চলে এসেছি। এই দোকানটা একটু ভালো, তো এখানেই বসে কিছু টিফিন করে নিচ্ছি। তো আমরা টোটাল 6 জন আর কি আছি, 6 বান্ধবী মিলে, যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে। তো এটাতে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া করি, এক এক দিন এক এক রকম, সব দিন যে একই রকম খাবো সেটা না। স্কুলের মাঠেও নানান রকম খাবার যায়, কিন্তু সেই সব কিছু বেশি না খেয়ে এদিক সেদিক থেকে টুকটাক জিনিস খেলে তো হবে না, ভাজা পোড়া বেশি একটা যদি খাই তাহলে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে। যেহেতু জার্নি হচ্ছে, তার মধ্যে গরম, স্কুলের মাঠে প্রচণ্ড রোদ লাগে। যাই হোক, তারপর মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এরপর বাড়িতে এসে সন্ধেবেলা মাছ রান্না করছি, কারণ সকালবেলা যেহেতু বেশি কিছু রান্না করা যায় না, তাই চেষ্টা করি রাত্রেবেলায় রান্নাটা করে রাখার। তাই আজকে এই মাছ, রুই মাছ আনা হয়েছে। রুই মাছ কুয়াশ আলু আর মটরশুঁটি দিয়ে ঝোল করা হবে। এটা একটু বেশি করেই করছি, তার কারণ কালকে সকালবেলাও যেন খেয়ে যাওয়া যায়, সেই কারণেই। রাত্রে তো এত একটা লাগবে না, তো একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। ছোট দেশি আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি, তার জন্য অনেকটা সময় প্রয়োজন। তো রাতের বেলা যেহেতু হাতে অনেকটাই সময় আছে, তাই আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে। এরপর আজকে প্রচণ্ড ঘোরাফেরা হয়ে গেছে, সেই কারণে শরীরটা প্রচণ্ড টায়ার্ড, তাই ভাবছি একটু তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়বো। মেয়ে যদি অনেকক্ষণ পড়াশোনা করবে, তো ওকে বলছিলাম আর কি যে আমি আর আজকে পারছি না, খাওয়া দাওয়া করে চল তাড়াতাড়ি আমি শুয়ে পড়ি, তুই ওই ঘরে পড়তে থাক। যেহেতু পরিশ্রম ওরও হচ্ছে, কিন্তু হলেও কি করা যাবে, কয়েকটা দিন পড়াশোনা তো ওকে করতেই হবে। তো ফাইনালি এই যে দেখো, তরকারি রেডি। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।